অনেক দিন থেকে মেয়েটাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় না। আজকে প্ল্যান করেছিলাম ওকে নিয়ে একটু বাইরে যাব। এদিকে বৃষ্টি তো থামার কোনো নামই নেই, তাই ভাবলাম বাসাতেই ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিই, কারণ এটা ওর অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কয়েকদিন থেকেই তো বৃষ্টি হচ্ছে, তবে 2-3 দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনে বৃষ্টি যেন একটুও থামছে না। আর মেয়েকে আগের দিনই বলে রেখেছিলাম যে তোমাকে ঘুরতে নিয়ে যাব, এর জন্য তো ও থামছে না। তাই কোনো রকম ওকে বোঝানোর জন্য বললাম যে আমি তোমাকে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিচ্ছি, তুমি এটাই খাও। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বোঝা শিখেছে। ওকে কোনো কিছু বুঝিয়ে বললে ও সব কথাই বোঝে এবং শোনে। তো ওকে ভালোভাবে বোঝালাম আর বললাম যে আমি তোমাকে বাসায় রান্না করে দিচ্ছি, তো একেবারেই রাজি হয়ে গেছে। তবে মেয়েটাকে না নিয়ে যেতে পেরে আমারই ভীষণ খারাপ লাগছিল, কারণ অনেকদিন থেকে ওকে কোথাও নিয়েই যাওয়া হয় না, ওকে আলাদাভাবে সময়ও দেওয়া হয় না। যাই হোক, এখন রেসিপিতে আসি। তো এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। একটু বড় বড় সাইজের গুলো নিলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। বাসায় আসলে এরকম সাইজের আলু 5টা পেলাম, তাই ভাবলাম এগুলো দিয়েই বানাই। বড় বড় 2-3টা ছিল, তবে এগুলা দিয়ে সবার যেহেতু হবে না, একই সাইজের হলে আরো দেখতে বেশি সুন্দর লাগে। এজন্য ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এগুলাই কেটে নিলাম। কাটা তো শেষ, এখন ঠান্ডা পানিতে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা বড় পাতিল দিয়েছি, আর এখানে একটু বেশি পরিমাণে পানি দিব, আর একটু বেশি পরিমাণে লবণও দিতে হবে। আমি আসলে মেপে কোনো কিছুই দিইনি, সবই আন্দাজ মতো দিয়েছি। এখন আলুগুলা এই পানির মধ্যে ছেড়ে দিব। পানিটা একটু ফুটে আসলে দিতে হবে, ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু হবে না। এখন এই আলুগুলাকে 50 থেকে 60% মতো সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করে ভাজার সময় ফ্রেঞ্চ ফ্রাই গুলা ভেঙে যাবে। তো এখানে আমি একটা তুলে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম যে একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে আমি একটা ছাঁকনির উপরে তুলে নিচ্ছি। অনেকদিন আগে একবার বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম, তবে সেই দিন না বাসায় বড় বড় আলু ছিল না, ছোট আলুগুলো ভর্তা করে করেছিলাম। সেই দিনেরটাও খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, তবে আজকেরটা কেমন হয় খেতে দেখা যাক। আলুগুলো তোলা হয়ে গেলে আমি খানিকটা ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা হতে পারেনি, যেহেতু আমার মেয়ে খুবই বায়না করছিল, তাই আজকে ইনস্ট্যান্টই বানাবো। এখন এই আলুর সাইজগুলোকে কোট করার জন্য এখানে আমি কিছুটা ময়দা দিয়েছি, আর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য গুঁড়ামরিচ দিয়েছি অল্প কিছুটা, আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য এখন কিন্তু না দিলেও হবে, তবে আমি অল্প একটু দিয়ে নিয়েছি। আর আমি আগে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম, আর বাসায় আজকে সয়াবিন তেল ছিল না, তাই সরিষার তেল দিয়েই করছি। তবে তেলটা কিন্তু হালকা গরম হলেই দিয়ে নিয়েছি। এর মধ্যেই দেখেন 5-6 মিনিট ভাজার পরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের খুবই সুন্দর একটা লুক চলে এসেছে। তবে এটা 2বারে ভাজলে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে ইনস্ট্যান্ট বানাচ্ছি, কারণ আমার মেয়ে একেবারেই থামছিল না। 2বার বলতে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে, তারপরে ঠান্ডা করে যদি একটু ফ্রিজে রাখার পরে আবার ভাজা হয় তাহলে কিন্তু খুবই বেশি টেস্ট আসে। তবে আমি আমার মেয়ের জন্য খুবই তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছিলাম, মানে যত অল্প সময়ে করা যায় আর কি। তারপরে দেখতে তো বেশ ভালোই লাগছে, এখন খেতে কেমন হয় এটা আমার মেয়েকেই দিব। আর পরের বারে আলুগুলো আবার দিয়ে নিলাম, আর এগুলো একটু ভেঙে গেছিল, আর আমি ওঠানোর সময় কিন্তু টিস্যু পেপারে উঠিয়েছিলাম, তাই তেলগুলো সব শুষে নিয়েছে। এখন কিন্তু একেবারে সুন্দর মজা লাগবে খেতে। এখন কিছুটা সস দিয়ে আমার মেয়েকে দিব খেতে, দেখি কি বলে। কেমন হয়েছে গো? আমার মেয়ে তো খেয়ে বেশ পছন্দ করেছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।